হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আরবিস কালেকশন থেকে আমি রুকসি আরবি সবার সাথে চলে এসেছি আজকে রাত 10টার লাইভে। আজকে হচ্ছে এই লাইভটা সবার জন্য কিন্তু অনেক 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 ইম্পর্ট্যান্ট। কজ হচ্ছে গিয়ে আপনাদের একদমই পছন্দের নূর নকশার কটন দুপাট্টা নিয়ে চলে আসছি। আর সাথে হচ্ছে গত মাসের বেস্ট পারচেজ যাদের ছিল তাদের মধ্যে যারা উইনার হয়েছেন, তাদের মধ্যে যারা না, যাদের বেস্ট পারচেজ ছিল সেই অনুযায়ী যারা উইনার হয়েছেন তাদের নামটা অ্যানাউন্স করব। ঠিক আছে, আজকে আমরা টোটাল 13 জনকে গিফট দিব। 13 জনের মধ্যে হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড যিনি, তারা হচ্ছে গিয়ে গিফট পাচ্ছেন, এবং বাকি 10 জনকে আমরা হচ্ছে স্পেশালি মানে আমাদের পেজের পক্ষ থেকে অনার করছি এবং হচ্ছে গিফট দিচ্ছি। ওকে, সো টোটাল 13 জনকে গিফট দিব বলে আমি প্রমিস করেছিলাম। আচ্ছা, আমাকে কে কে দেখতে পাচ্ছেন বলেন তো? হাই আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছে। জান্নাতুল আপু, মেহবুব আপু জয়েন করেছেন। হাই পরি, হ্যালো সন অ্যাপ্লিকেশন। হাই আপু, আপু কেমন আছো? আমি নেত্রকোনা লিটন ভাই বলছি। বুঝলাম না লিটন ভাই, আপনার পেজে কি আমাকে দিয়ে লাইভ করে দিতে চাইতেছেন? কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। সো যেটা বলছিলাম যে আপনাদের কিন্তু সবার পছন্দের নূর নকশা কটন দুপাট্টার ড্রেস দেখাবো, যেটা আমি পরে আছি। এই ড্রেসটার দুপাট্টাটা দেখলেই জাস্ট পাগল হয়ে যাবেন ড্রেসটার জন্য। ঠিক আছে, দুপাট্টাটা দেখলেই ড্রেসটা পছন্দ হয়ে যাবে। এই ড্রেসটার প্রথম যে পার্টটা আমার পছন্দ হয়েছিল সেটা হচ্ছে দুপাট্টা, তারপরে হচ্ছে গিয়ে ড্রেসটার কালার কম্বিনেশন এবং হচ্ছে কামিজের ডিজাইনটা। ওকে, সো প্রথমে হচ্ছে আমি একটু বলে দেই, যে কারা কারা হচ্ছে উইনার হয়েছেন। এটাই ফার্স্টে অ্যানাউন্স করে দেবো এবং আপনাদের গিফটগুলো কি থাকছে এগুলো আমি দেখিয়ে দেবো। আচ্ছা, আমাকেও বলো, আমি উইনার হতে চাই। আচ্ছা, উইনার হওয়ার সিস্টেমটা কি আমি বলি। আমাদের উইনার হতে আসলে কোনো কম্পিটিশন নাই। আপু কিসের উইনার? উইনারের কোনো কম্পিটিশন নাই অ্যাকচুয়ালি। উইনারটা হচ্ছে আমাদের প্রতি মাসে সব থেকে বেশি অ্যামাউন্টের যিনি পারচেস করেন তাকে ফার্স্ট করি, এরপর সেকেন্ড থার্ড এরকম করে 10 জনকে, 3 জনকে নর্মালি আমরা হচ্ছে গিয়ে গিফট দেই। গত মাসে হচ্ছে মনে হয় 6 জনকে দিয়েছিলাম, 3 জনকে ড্রেস দিয়েছিলাম, 4 জনকে টোটাল দিয়েছিলাম গত মাসে গিফট। আর এই মাসে হচ্ছে আমরা টোটাল 13 জনকে দিচ্ছি। সো এটা হচ্ছে গিয়ে সব থেকে বেশি অ্যামাউন্টের পারচেজ যার থাকে তিনি ফার্স্ট হন, এরকম করে দেওয়া হয়। তো আজকেও সেম হবে। আপু আপনাকে অনেক সুন্দর লাগছে, তাই আজকের ড্রেসটা অনেক সুন্দর। নূর নকশা এই ড্রেসটা সত্যি অনেক সুন্দর। সো আমি একটু ঝটপট করে বলে দিই যে 13 জনের নামটা। আচ্ছা, আজকে হচ্ছে গিয়ে আচ্ছা দাঁড়াও, আজকে যিনি প্রথম হয়েছেন তিনি হচ্ছেন ফৌজিয়া আক্তার আপু। ফৌজিয়া আক্তার আপুর পারচেজ ছিল 33,740 টাকা। তারপর হচ্ছে সেকেন্ড হয়েছেন উম্মে সালমা আপু, তার পারচেজ ছিল হচ্ছে 28,040 টাকা। তারপর হচ্ছে তাসনিম আপু, আবদুল্লাহ আহমেদ আইডি থেকে যিনি অর্ডার করেন, তাসনিম আপুর পারচেজ ছিল 26,890 টাকা। সাফওয়ান নূর আপুর পারচেজ ছিল 24,680 টাকা। তিনি হচ্ছেন 4 নাম্বার পজিশনে আছেন। সো ফার্স্ট সেকেন্ড থার্ডটা আমি আবার বলেছি, ফৌজি আপু হয়েছেন ফার্স্ট, সেকেন্ড হচ্ছেন সালমা আপু, থার্ড হচ্ছেন তাসনিম আপু। এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড এই যে 3 জন হচ্ছে। ফৌজি আপু ফার্স্ট, তারপর সালমা আপু সেকেন্ড, আবদুল্লাহ আহমেদ আইডি থেকে তাসনিম আপু হচ্ছে থার্ড। ওকে, এরপর হচ্ছে 4 নম্বরে আছেন হচ্ছে সাফওয়ান নূর আপু, তারপর হচ্ছে মেহফুজা তানজিম। এদের অ্যামাউন্টটা কি বলে দেবো? সাফওয়ান নূর আপুর হচ্ছে পারচেস অ্যামাউন্ট ছিল 24,680 টাকা। মাহফুজা তানজিম আপুর পারচেস অ্যামাউন্ট ছিল 24,110 টাকা। রাজিয়া সুলতান আপুর পারচেস ছিল 22,150 টাকা। মিনোয়ারা আপুর পারচেস ছিল 20,840 টাকা। চামিলি কানম আপুর, মিনোয়ারা আপু কিন্তু পরপর এই 3 মাস গিফট পাচ্ছেন। মিনোয়ারা আপু হচ্ছে প্রথম মাসে ফার্স্ট হয়েছিলেন, তারপর সেকেন্ড, আর আজকে হচ্ছে গিয়ে মনে হয় 7 নম্বর পজিশনে আছেন। বাট মিনোয়ারা আপু কন্টিনিউয়াসলি 3 মাস ধরে গিফট পাচ্ছেন। তারপর হচ্ছেন গিয়ে চামেলি আপু হচ্ছেন 10 নম্বর পজিশন না, এটা আমি ভুল বলেছি। চামেলি আপু তারপরে পজিশনে, মানে 8 নম্বর মনে হয়,
8 নাম্বার মেবি 19,110 টাকা। তারপর হচ্ছে ইসরাত জাহান আপু হয়েছে, ইসরাত জাহান আপুর পারচেজ ছিল 18,080 টাকা। ফারজানা শাহরিয়ার আপুর পারচেজ ছিল 15,740 টাকা। শাহিনা চৌধুরী আপুর পারচেজ ছিল 14,380 টাকা। শামিমা আক্তার আপুর পারচেজ ছিল 13,530 টাকা। সো এরকম হচ্ছে আমি টোটাল 13 জনের নাম বললাম, এবং 13 জনের মধ্যে যিনি যারা প্রথম 3 জন তাদেরকে হচ্ছে আমরা যে গিফটগুলো দেবো দেখিয়ে দিচ্ছি, এবং পরের 10 জনকে যে গিফট দেবো সেটাও দেখিয়ে দিচ্ছি। আমি আবার এক নজরে সবার নামগুলো বলে দিচ্ছি। প্রথম যিনি হয়েছেন 1 থেকে 13 পর্যন্ত নামগুলো বলে দিই সিরিয়াল ওয়াইজ। প্রথম হয়েছেন ফৌজি আপু, তারপর হয়েছেন উম্মে সালমা আপু, তারপর তাসনিম আপু, তারপর সাফওয়া নূর আপু, তারপর হচ্ছে মাহফুজা আপু, তারপর রাজিয়া সুলতান আপু, তারপর মিনুয়ারা আপু, চামিলি কানম আপু, ইসরাত জাহান আপু, ফারজানা আপু, তারপর হচ্ছে শাহিনা আপু, তারপর হচ্ছে শামিমা আক্তার আপু। কনগ্রাচুলেশনস টু আর সবাই হচ্ছে আপুদের কনগ্রাচুলেশন জানিয়ে দেন, ঠিক আছে? সবাইকে কনগ্রাচুলেশন করেন। আমি হচ্ছে এখন গিফটগুলো দেখিয়ে দিই। ফার্স্ট সেকেন্ড যিনি যারা ছিলেন তাদের হচ্ছে এই চোকারগুলো গিফট যাবে, ঠিক আছে? প্রথম এবং দ্বিতীয় নাকি ফার্স্ট সেকেন্ড যারা হয়েছেন ফৌজি আপু আর হচ্ছে কি যেন আপুটা ভুলে গেলাম। সো প্রথম এবং সেকেন্ড যিনি নামটা বলছি, ফৌজি আপু এবং সালমা। ফৌজি আপু এবং উম্মে সালমা আপু দুইজনের জন্য হচ্ছে এই গিফটগুলো থাকবে। এই চোকার দুইটা থাকবে, ঠিক আছে? দুইটা চোকার থাকবে, এরকম সেম এই চোকার থাকবে। এটা হচ্ছে ফার্স্ট সেকেন্ডের জন্য। এবং থার্ড যিনি হয়েছে তাসনিম আপুর জন্য এই সুন্দর সীতাটা থাকবে, ঠিক আছে? তাসনিম আপুর জন্য থাকবে এই সুন্দর সীতা হাতটা। ওকে, এটা হচ্ছে থার্ড প্রাইসটা থাকবে। ওকে, এটা হচ্ছে থার্ড প্রাইসটা থাকবে। তারপরে হচ্ছে গিয়ে বাকি 10 জনের জন্য যে প্রাইস, বাকি 10 জনের প্রাইস হচ্ছে এই যে ইয়াররিং। বাকি 10 জন পাবেন হচ্ছে ইয়াররিং। সো কে কোনটা পাবেন ওটা আমি মেনশন করে বলতে পারতেছি না যে কে কোনটা পাবেন। ওকে, কে কোনটা পাবেন ওটা আমি বলতে পারতেছি না। এটা হচ্ছে গিয়ে বাকি 10 জনের গিফটটা থাকবে, ঠিক আছে? বাকি 10 জনের গিফট থাকবে। কনগ্রাচুলেশন টু অল উইনার, থ্যাংক ইউ। সবাই কনগ্রাচুলেশন জানিয়ে দেন, মেহবুব আপু সবাইকে কনগ্রাচুলেশন জানান, থ্যাংক ইউ। সো যারা উইনার হন নাই তাদের কিন্তু মন খারাপ করার কোনো কারণে, আমরা কিন্তু কন্টিনিউয়াসলি সবসময় সবাইকে সারপ্রাইজ গিফট দেওয়ার ট্রাই করি, ঠিক আছে? যে যারা হচ্ছে আমাদের পেজে অ্যাক্টিভ থাকেন সবাইকে কিন্তু আমরা গিফট দেই কোনো না কোনো, ঠিক আছে? আর সব থেকে বড় গিফট কিন্তু হচ্ছে ভালোবাসা, সব থেকে বড় গিফট হচ্ছে ভালোবাসা, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম মিনোর আপু। সো সবাই কি লাইভে ছিলেন? 13 জন কি লাইভে আছে নাকি আমি জানি না। এখন হচ্ছে আমি ড্রেস দেখাই, ঠিক আছে? সবাইকে কিন্তু আমরাই নক দিব, সমস্যা নাই। সবাইকে আমরা মেসেজ করব, পরেও যদি লাইভটা দেখেন কোনো সমস্যা নেই। হ্যাঁ, কারণ হচ্ছে সিমিলার নেম থাকতে পারে, সিমিলার নাম অনেকের থাকতে পারে। সো এই জন্য আমরা পার্সোনালি নক করবো, যেন হচ্ছে গিয়ে যারা পাচ্ছেন, উইনার হয়েছেন, তারাই যেন গিফটগুলো পান। ওকে, ওকে। আচ্ছা, উর্মি আপু লিখেছেন হাই আপু, হ্যালো, শেয়ার ডান আপু, থ্যাংক ইউ। আচ্ছা, সোনালি আপু তোমার বাড়ি বরিশালে, আর আমি বরিশালে থেকে একটা জ্যাকেট অর্ডার করলাম, নিতে পারলাম না কেন? এক্স্যাক্টলি আপু, থ্যাংক ইউ। ওকে, কনগ্রাচুলেশন অল, থ্যাংক ইউ। সবাই কনগ্রাচুলেশন করে দেন। ওকে, সো এটা হচ্ছে আমার ড্রেসটা দেখাই। প্রথমে দেখেন নুন নকশার কটন দুপাট্টা। এই ড্রেসটার দুপাট্টা দেখে প্রেমে পড়বেন, ড্রেসটা পরের বিষয়। আগে হচ্ছে এটা দুপাট্টা ভালো লেগেছে, কন্ট্রাস্টের মধ্যে তো দুপাট্টা কিন্তু হচ্ছে কামিজের সাথে কালারটার খুব একটা মিল নেই, ঠিক আছে? দুপাট্টা হচ্ছে গিয়ে একটা গ্রিনিশ ব্ল্যাক টাইপের দুপাট্টা, আর এটা কামিজটা হচ্ছে মেরুন টাইপের, ডিপ একটা মেরুন, ঠিক আছে? ডিপ একটা মেরুন। আমাদের যে সুন্দর একটা হোয়াইট কালার ছিল না, এই ড্রেসটা কিন্তু খুবই নাইস, ঠিক আছে? ড্রেসটা কিন্তু খুবই নাইস। ওকে, ড্রেসটা খুবই সুন্দর সত্যি। আমি আগে কামিজটা দেখাই। অল টাইম পাশে আছি আপু, থ্যাংক ইউ আপু, সবসময় পাশে থাকবেন। আচ্ছা, টপ ফ্যানদের জন্য গিফট দেন আপু। টপ ফ্যানদের জন্য একটা গিফট আসলে দিতে হবে। টপ ফ্যানদের জন্য আমরা যারা কন্টিনিউয়াসলি টপ ফ্যান থাকবেন তাদের জন্য মান্থ শেষে আমরা একটা গিফট মানে অ্যারেঞ্জমেন্ট করে দেবো, সমস্যা নাই। দেখি টপ ফ্যানদের নিয়ে কি করা যায়, এটা আমি দেখি, ঠিক আছে? তো এটা হচ্ছে গিয়ে সুন্দর একটা মেরুন কালার,
একদমই নাইস একটা মেরুন কালারের ড্রেস, যেটা আমি অলরেডি পরে আছি। এটা যার যার লাগবে স্ক্রিনশটটা নিয়ে নিয়ে। নূর নকশার এই কটন দুপাট্টা কিন্তু অনেকদিন পরে একটা সুন্দর ড্রেস আসছে। সো এটা হচ্ছে গিয়ে বেইজের অংশ, বেইজের অংশটা দেখেন সুন্দর করে কিন্তু ওয়াটার প্রিন্ট আছে। নূর নকশার কোনো ড্রেস ওয়াটার প্রিন্ট ছাড়া আমি পাই নাই, মানে বেজ কালার, বেইজের যে কালারটা থাকে এটা কখনো সলিড থাকে না। থ্যাংক ইউ। আচ্ছা, নাইস ড্রেস। এটা হচ্ছে নিক পোর্শন, দেখেন এটা হচ্ছে সুন্দর নিক পোর্শনটা। নিক পোর্শনটা কিন্তু অসম্ভব নাইস করে দেয়া আছে, ঠিক আছে। নিক পোর্শনটা কিন্তু অসম্ভব নাইস একটা প্যাটার্ন। এবং এটা হচ্ছে গিয়ে ড্রেসটার দামানের পোর্শন। দামানের পোর্শন দেখেন এই অংশটা কিন্তু একটু সুন্দর জলছাপের মতো আছে, আর এই পার্টটা দেখেন খুবই সুন্দর, ঠিক আছে। নূর নকশার এই ড্রেসটা হচ্ছে দামানের পোর্শন এবং নিক পোর্শন দেখানোর পরে যে পার্টটা দেখাবো এটা হচ্ছে ব্যাক পার্ট। এই ড্রেসটার ব্যাক পার্টটা কিন্তু অনেক নাইস, দেখেন বানানোর পরে কিন্তু ব্যাক পার্টটা অনেক সুন্দর লাগে। লাইক হচ্ছে নূর নকশার ড্রেসগুলো ব্যাক পার্টের প্রতি একটু বেশি নজর দেয়, কারণ হচ্ছে আমাদের ফ্রন্টে কিন্তু এরকম করে দুপাট্টা দেয়া থাকে, ফ্রন্টে হচ্ছে এরকম করে আমরা ওড়নাটা ক্যারি করি। সো যেটা হচ্ছে হাইলাইট হয় সেটা হচ্ছে দুপাট্টা এবং ব্যাক পার্ট, ঠিক আছে। আমরা কিন্তু এইভাবে করে যখন ড্রেসটা পরি না, তখন হচ্ছে সামনের দিকে কি দুপাট্টাটা হাইলাইট হচ্ছে এবং ব্যাক পার্টটা কিন্তু পেছনের দিকে হাইলাইট হচ্ছে। সো এই দুইটা পার্টকে হচ্ছে নূর নকশা একটু বেশি গুরুত্ব দেয়, কারণ হচ্ছে আমাদের বাংলাদেশি যারা আছেন তারা কিন্তু দুপাট্টা কখনো হচ্ছে এক সাইডে ফেলে রাখেন না, অবশ্যই হচ্ছে তারা দুপাট্টাটা এরকম সুন্দর করে ক্যারি করেন, বিশেষ করে যারা হচ্ছে কটন দুপাট্টা নেন। দেখেন দুপাট্টাটার এই প্যাটার্নটা কি সুন্দর লাগতেছে, এই প্যাটার্নটা ওয়াও, অনেক নাইস, তাই না আপু? দুইটা কাপ্তান মেক্সি অর্ডার করেছি কিন্তু কোনো রিপ্লাই পাই নাই। পাবেন আপু, মেক্সির হচ্ছে মেসেজের অনেক প্রেশার, পাবেন। একটু সাথে থাকবেন, একটু কষ্ট করে সাথে থাকবেন, ঠিক আছে। আমি হচ্ছে ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সুন্দর ব্যাক পার্ট, দেখেন ব্যাক পার্টটা কতটা নাইস, ওকে। অনেক সুন্দর প্যাটার্ন করা আছে এবং টোটালি কিন্তু ডিজিটাল প্রিন্ট, 100% পিওর কটন। আমাদের নূর নকশার ড্রেসগুলোর তো কোনো তুলনা হবে না, তাই না? লাইক এত এত লন আমি আনি, বাট নূর নকশার লন আনতে যদি আমার একটু দেরি হয়ে যায় তাহলে হচ্ছে আপুরা পাগল হয়ে যান। সো এটা হচ্ছে সুন্দর দামানের পোর্শনটা, ঠিক আছে। এটা হচ্ছে সুন্দর দামান, এটা হচ্ছে গিয়ে স্লিভের অংশ। নূর নকশার স্লিভের অংশ তো বুঝতেই পারতেছেন যে ফুল স্লিভ হয়ে তারপরেও কাপড় থেকে যায়। সো এই জন্য কিন্তু এই ড্রেসগুলো সবার এত পছন্দ। লাইক নর্মাল কোনো লনে হচ্ছে গিয়ে 80 ইঞ্চি সর্বোচ্চ থাকে, বাট নূর নকশাতে কিন্তু 85-86 ইঞ্চি পর্যন্ত থাকে, তাই না? 85-86 পর্যন্ত চওড়াতে দেয়া থাকে, লম্বা হচ্ছে একদম 48 পর্যন্ত। সো অনেক হিউজ কাপড় দেয়া থাকে। এটা হচ্ছে গিয়ে কামিজটা, এটা হচ্ছে কামিজটা। এরপর আমি দুপাট্টাটা দেখাই, ঠিক আছে। দুপাট্টাটা দেখলে তো একদম মাথা নষ্ট হয়ে যাবে। আমি একটু দুপাট্টাটা আপনাদেরকে দেখাই যে কতটা সুন্দর। আমি তো অলরেডি পরে আছি, দেখতে পাচ্ছেন। তারপর আমি আপনাদেরকে দেখাবো, দুপাট্টাটা দেখে আমি এটা প্রেমে পড়ে গেছি। দুপাট্টা প্রিন্টগুলো দেখবেন, ঠিক আছে। নূর নকশার কটন দুপাট্টা, চওড়াটা দেখেন, লম্বা চওড়ার দিক থেকে বিশাল, লাইক বিশাল লম্বা চওড়া, ঠিক আছে। এই যে দুপাট্টাটা খেয়াল করবেন, আমি জাস্ট কোনো ডেফিনেশন দিব না, জাস্ট একটু দেখাবো আর কিচ্ছু না। দুপাট্টাটা আমি দেখাবো, গজ এটার ভিতরে এত পরিমাণে প্রিন্ট আছে, মানে এত সুন্দর সুন্দর প্যাটার্ন আছে যে আমি সারা দিনও যদি এটা ডেসক্রিপশন দেই এটা শেষ হবে না, ঠিক আছে। সারাদিনও এটা বর্ণনা করে শেষ করা যাবে না। জাস্ট আপনারা একবার দেখেন আর চোখ বুলিয়ে যান যে এত সুন্দর দুপাট্টা, মাশাল্লাহ না বলে কেউ যাবেন না, ঠিক আছে। এত সুন্দর প্রিন্ট, এই ড্রেসটার দুপাট্টার জন্য ড্রেসটা খুবই সুপারহিট হবে। আমি ড্যাম শিওর যে এই ড্রেসটা আমাদের সুপারহিট ড্রেস হবে শুধুমাত্র দুপাট্টার কারণে। দুপাট্টার কারণে ড্রেসটা নেবেন না এমন কেউ নাই। দুপাট্টাটা যখন এটার সাথে ক্যারি করবেন, জাস্ট ড্রেসটার আউটলুকটা এতটা স্মার্ট লাগবে, চিন্তাও করতে পারবে না। প্রাইস কত আমাদের নূর নকশার কটন দুপাট্টার প্রাইস কত? কত প্রাইস? 1650 টাকা। নূর নকশা কটন দুপাট্টা 1650 টাকা। যার যার লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন। এটা হচ্ছে দুপাট্টা, বিশাল লম্বা চওড়া কটনের দুপাট্টা। প্রাইস কত? 1650 টাকা হচ্ছে গিয়ে প্রাইস। সো ড্রেসটা কারো যেন মিস না হয়। এরপর হচ্ছে ড্রেসটা প্যান্টের কাপড়টা দেখাই আমি, ঠিক আছে। প্যান্টের কাপড়টা দেখাই। ড্রেসটা কিন্তু এই যে দেখেন, প্যান্টের কাপড়ে আমারটা ডিজাইন মনে হচ্ছে না। প্যান্টের কাপড়ে যে ডিজাইনটা সবসময় আমি দেই নূর নকশার ড্রেসগুলোতে, সাইডে একটা এরকম এক্সট্রা প্যানেল থাকে, দেখেন সাইডের এই সুন্দর প্যানেলটা কিন্তু আমি হচ্ছে প্যান্টের কাপড়ে লাগিয়ে দিই। এটা দিয়ে আপনারা আরও সুন্দর সুন্দর ডিজাইন করতে পারেন। আমি কিছুই করি না, শুধু একটু প্যান্টের কাপড়ে লাগাই। আপনারা কিন্তু এতখানি কাপড় দিয়ে দেখেন দুই সাইডে এই কাপড়টা আপনারা যে কোনো সুন্দর সুন্দর ডিজাইন করতে পারেন, ঠিক আছে। আমার মাথায় কিছু আসে না। আচ্ছা, লাইট ক্লিয়ার না, হাই কি বলে
চোখ ফেরানো যায় না, সত্যি সুন্দর, তাই অনেক সুন্দর। বললাম না যে আমি এটার দোপাট্টা দেখে ড্রেসটা না এনে আর থাকতে পারি নাই। এটা হচ্ছে গিয়ে প্যান্টের কাপড়টা সুন্দর একটা মেরুন কালার। এরপর হচ্ছে আমি ড্রেসটা টোটালটা ধরে আপনার স্ক্রিনশট নিয়ে নেন। প্রাইস তো আগেই বলে দিয়েছি, মাত্র হচ্ছে 1650 টাকা। নুন নকশা কটন দোপাট্টা অনলি 1650 টাকা। যার যার লাগবে স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করে দেন। ওকে, আমি আছি তাই আপু, থ্যাংক ইউ। মাশাআল্লাহ অনেক সুন্দর ড্রেস, থ্যাংক ইউ। সো এটা হচ্ছে গিয়ে নুন নকশার সুন্দর একটা মেরুন কালারের ড্রেস। যার যার লাগবে নুন নকশার কটন দুপাট্টা লোনের জন্য যারা ওয়েট করছিলেন তাদের জন্য, যার যার লাগবে স্ক্রিনশটটা নিয়ে নেন। প্রাইস মাত্র 1650। আপু খুব সুন্দর লাগছে, এত সুন্দর সুন্দর ড্রেস কেন আনো? সবার পকেট খালি করার জন্য, সবার জামাইদের পকেট, নিজেদের পকেট, সব পকেট খালি করার জন্য নিয়ে আসি। ঠিক আছে, দেখেন কি সুন্দর দুপাট্টা। জাস্ট এটা যখন এভাবে ক্যারি করেন, এই যে প্যাটার্নটা এখানে আসছে না, জাস্ট লাইক আ অর্নামেন্টস। ঠিক আছে, মনে হচ্ছে যেন কোনো গহনা পরে আছি, তাই না? মাশাআল্লাহ অনেক সুন্দর ড্রেসটা আপু, আমি নিব। আমি জানি এটা আমাদের মোস্ট সেলিং ড্রেস হবে, এটা সুপারহিট ড্রেস হবে, কারণ হচ্ছে এটার দুপাট্টা। একটা ড্রেসের কিন্তু 3টা পার্ট সবসময় সমানভাবে সুন্দর হয় না। প্রত্যেকটা ড্রেসের ফার্স্ট সেকেন্ড থার্ড থাকে, মানে এটা 3টা পার্ট আছে না, এটার ভিতর সব থেকে সুন্দর হচ্ছে দুপাট্টা, তারপর হচ্ছে গিয়ে ড্রেসটার কালার মেরুন কালার, তারপর হচ্ছে ড্রেসের প্রিন্টগুলো এবং হচ্ছে ড্রেসের কোয়ালিটি, এটা তো টোটালি ডিফারেন্ট। এরপর হচ্ছে আরেকটা সুন্দর সোবার কালার দেখাই, লাইক একটা দেখালে তো আপুরা আমাকে মারবে যে আপু একটা কেন দেখাচ্ছ, আমি একটা ড্রেস নিয়ে কি করব। কাজ আপুরা হচ্ছে যখন এই লনগুলো অর্ডার করেন 2-3টা মিনিমাম একজন অর্ডার করেন। ঠিক আছে, সো এটা হচ্ছে গিয়ে খুবই সুন্দর একটা লাইট একটা মিন্ট কালার, লাইক একদমই লাইট মিন্ট কালার। দেখেন এটার নিক পোর্শনটা কিন্তু সুপার গর্জিয়াস, লাইক অনেক বড় সড়ো একটা নিক পোর্শন আছে। আচ্ছা, আমি নিব, প্রাইস বলো 1650 টাকা, প্রাইস হচ্ছে 1650। সো এই ড্রেসটা দেখেন, এটা কিন্তু অনেক সুন্দর। ঠিক আছে, ড্রেসটার ভেতরে জাস্ট ওয়াটার প্রিন্টগুলো দেখেন, আমাদের নুন নকশার ওয়াটার প্রিন্টগুলো একদমই ক্রিস্টাল ক্লিয়ার, লাইক ওয়াটার প্রিন্ট বাট টোটালি ক্লিয়ার। এটা একটা প্যাটার্নও নেই যেটা আপনি বুঝতে পারবেন না, টোটাল প্যাটার্নগুলো সুন্দর করে ভিজিবল কিন্তু। ঠিক আছে, সো এটা হচ্ছে গিয়ে ওয়াটার প্রিন্টগুলো, এটা হচ্ছে সুন্দর বেইজে ওয়াটার প্রিন্ট। এরপর হচ্ছে গিয়ে দেখেন নিক পোর্শনটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। এখানে ছোট ছোট ফুলের যে শাড়িটা আছে না, অনেক নাইস লাগছে। ঠিক আছে, অনেক সুন্দর করে নিক পোর্শনটা একদম অর্গানাইজ করা, লাইক অনেক সুন্দর। এরপর হচ্ছে গিয়ে দামানের পোর্শন। ঠিক আছে, এটা হচ্ছে দামানের পোর্শন। দেখেন দামানের পোর্শনে কিন্তু সুন্দর সুন্দর ফ্লোরাল প্যাটার্ন আছে। ওকে, অনেক নাইস কালারফুল ফ্লোরাল প্যাটার্ন। লাইভ ইজ নট ক্লিয়ার, তাই। হাই আপু, আমি লেট করে ফেলেছি, কেমন আছো? ফৌজিয়া আক্তার আপু, কনগ্রাচুলেশন, আপনি আজকে ফার্স্ট হয়েছেন। ফৌজিয়া আক্তার আপু না ফার্স্ট? ফৌজিয়া আক্তার আপু, আপনি আজকে ফার্স্ট হয়েছেন, আমি শুরুতে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছি। ঠিক আছে, কনগ্রাচুলেশন আপু। এটা হচ্ছে সুন্দর, দেখেন সুন্দর প্যাটার্নগুলো, দামানের পোর্শনে ফুলগুলো জাস্ট তাকিয়ে থাকার মতো, মানে আমাদের নুন নকশার প্রিন্টগুলো দেখলে মাথা এলোমেলো হয়ে যায়। আপু এটার জন্য ওয়েট করছিলাম, নুন নকশার জন্য, তাই? আচ্ছা ঠিক আছে, আর ওয়েট করা লাগবে না, অবশেষে অপেক্ষার অবসান ঘটলো, তাই না? সো এটা হচ্ছে ব্যাক পার্ট। ওয়াও, এটা ব্যাক পার্টটা তো ফ্রন্টের থেকেও সুন্দর, ব্যাক পার্ট প্রত্যেকটার। ঠিক আছে, প্রত্যেকটার ব্যাক পার্ট ফ্রন্টের থেকে সুন্দর। তাসনিম আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, কনগ্রাচুলেশন আপু। তাসনিম আপু আপনি থার্ড হয়েছেন, তাসনিম আপু আপনি থার্ড হয়েছেন, কনগ্রাচুলেশন। এটা হচ্ছে সুন্দর দামানের পোর্শনটা, আর এটা হচ্ছে সাইডের প্যাটার্নটা। ঠিক আছে, এটা হচ্ছে সুন্দর সাইডের প্যাটার্ন। আমার পেজে কি কেউ ন্যাশনাল ভার্সিটির আন্ডারে আছেন, চতুর্থ বর্ষের পরীক্ষার্থী আমার মতো? বলেন তো। আজকে একটা নিউজ দেখলাম যে 10 তারিখের পর নাকি এক্সাম, এটা কি সত্যি কি না বলেন তো, একটু আমার জানায়েন তো, তাহলে তো শেষ, আপনাদের সাথে দেখা সাক্ষাৎ আর হবে না শীঘ্রই। এটা হচ্ছে সুন্দর স্লিভের অংশ। ঠিক আছে, এটা হচ্ছে সুন্দর স্লিভের অংশটা। আপু আমি মেরুন কালারটা অর্ডার করেছি, অলরেডি অর্ডার করা হয়ে গেছে। যাক মাশাআল্লাহ, আমি জানি মেরুন কালারটা আমাদের অনেক ডিমান্ড থাকবে, বাকিটা হচ্ছে আপনাদের চয়েসের উপর ডিপেন্ড করবে এবং বাকিটা আল্লাহর ইচ্ছে আসলে। সো এটা হচ্ছে গিয়ে সুন্দর দুপাট্টা। ওয়াও, দেখেন লাইট মিনটা, মানে কোনটা রেখে কোনটা নেবেন বলেন তো, আমার তো এটাও একটা নিতে ইচ্ছে করতেছে।
কি সুন্দর, মানে নূর নকশার কটন দুপাট্টা আমার কাছে বেশি ভালো লাগে, ট্রাস্ট মি। কটন দুপাট্টা আমার কাছে বেশি ভালো লাগে, কারণ হচ্ছে মানে শিফন দুপাট্টার থেকে আমার কাছে মনে হয় কটন দুপাট্টাগুলো এত সুন্দর, দুপাট্টা বিশেষ করে। হ্যাঁ, কাজ আমাদের এই দুপাট্টার কাপড়টা কিন্তু আমরা হচ্ছে এত সুন্দর দেই, এত মানে এটা থিকনেসটা এমন যে এটা দিয়ে জামা বানাতে পারবেন, এটা দিয়ে চোখ বন্ধ করে জামা বানানো যায়। লাইক অনেক কটন থাকে না, এক ধোয়া দেওয়ার পর একদম কেমন যেন হয়ে যায়, তেনা তেনা যেটাকে বলে, বাট এটা কিন্তু একদমই হচ্ছে থিক কাপড়টা দেয়, যেটা দিয়ে আপনারা চাইলে এই ওড়নাটা দিয়ে একটা জামা বানিয়ে ফেলতে পারবেন। আর যেই লম্বা চওড়া, এটা হচ্ছে লাইট মিন্ট কালার। দেখেন, যার যার লাগবে স্ক্রিনশটটা নিয়ে নেন। প্রাইস অনলি 1650 টাকা। ওকে, আচ্ছা, আমরা উইনার অ্যানাউন্সমেন্টটা আবার করে দেবো, লাইভের শেষে আবার করে দেবো। আচ্ছা, আমার আপু আমেরিকায় পড়াশোনা করে, তোমাকে দেখলে আমার আপুর কথা মনে হয়। শান্ত ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। আমার পেজে আসলে ভাইরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে, অনেক ভালো লাগে। কনগ্রাচুলেশন আপু। মিনোরা আপু কালারটা নাইস, মিনোরা আপু সরি স্বর্ণা আপু লিখেছেন, থ্যাংক ইউ আপু। আজকের ড্রেসটার কালারটা সত্যি সুন্দর, লাইক অনেক বেশি সুন্দর। ঠিক আছে, এরপর হচ্ছে একটা লাইট একটা কালার দেখাই, স্কাই ব্লু। ঠিক আছে, লাইট একটা স্কাই ব্লু দেখিয়ে দেই। সুন্দর একটা লাইট স্কাই ব্লু কালার দেখাই। ঠিক আছে, এটা একটু ডিফারেন্ট, লাইক নূর নকশার সব ড্রেসগুলো যেরকম হয়, এটা তার থেকে একটু ডিফারেন্ট স্টাইলে। সব তো এক স্টাইল দিলে হয় না, তাই না? আপুরা তো ডিফারেন্ট ডিফারেন্ট চান, সো আপুদের জন্য এটা হচ্ছে একটা ডিফারেন্ট একটা স্টাইল। এই যে এটা হচ্ছে গিয়ে ফ্রন্ট পার্টটা আসবে, বানানোর পরে ড্রেসটা যেরকম লাগবে আমি আপনাদেরকে একটু দেখাই। ঠিক আছে, এটা ফ্রন্ট পার্ট। ওকে, বানানোর পরে হচ্ছে ড্রেসটার লুকিংটা এরকম আসবে। ঠিক আছে, বানানোর পরে ড্রেসটার লুকিংটা এরকম আসবে। দেখেন, এটা হচ্ছে লাইট স্কাই ব্লু এর উপর, লাইক ফ্লোরাল প্যাটার্ন যারা পছন্দ করেন, এটা হচ্ছে বেইজে আসবে। এই সুন্দর প্যাটার্নটা হচ্ছে বেইজে আসবে। এটা হচ্ছে নেক পোর্শন, এটা হচ্ছে আপনারা মাস্ট হচ্ছে বোট গলা করবেন। এই টোটাল প্যাটার্নটা রাখার ট্রাই করবেন প্লিজ, তাহলে অনেক সুন্দর লাগবে। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে বেইজের অংশটা। আর এই ফুলগুলো দেখেন, যে তাকিয়ে থাকার মতো না, এটা নিচের পোর্শনে ফুলগুলো কিন্তু সেম ভাবে, নিচের পোর্শনে এটা হচ্ছে দামানের পোর্শনে ফুলগুলো, দামানের পোর্শনে ফুলগুলো দেখেন, জাস্ট এটা একটু মানে অন্যরকম একটা ড্রেস। ঠিক আছে, থ্যাংক ইউ আপু, আমি অনেক খুশি হয়েছি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, ওয়েলকাম আপু, ফৌজি আপু। আচ্ছা আপু, তোমার পরা ড্রেসটার প্রাইস কত? 1650 টাকা ডলি আপু। এটা হচ্ছে ব্যাক পার্ট, দেখেন ব্যাক পার্টটা কিন্তু সুপার গর্জিয়াস। আমাদের নূর নকশার ব্যাক পার্ট মানে সুপার গর্জিয়াস। এবং নূর নকশার ফ্রন্ট পার্টের সাথে ব্যাক পার্টের কিন্তু কোনোই প্যাটার্নে মিল থাকে না। এটা হচ্ছে গিয়ে স্লিভের অংশ। ঠিক আছে, এই ড্রেসটার অন্যরকম একটা সুন্দর একটা ইউনিক একটা ড্রেস, লাইক লনের ড্রেস বলতে হচ্ছে যে টাইপের প্যাটার্নগুলো আমরা সবসময় পাই, এটা কিন্তু ডিফারেন্ট প্যাটার্ন। ওকে, এটা হচ্ছে লাইট একটা স্কাই ব্লু কালার। এই প্যাটার্নটা নিয়ে সুন্দর করে প্যান্টে ইউজ করে দেবেন, অনেক নাইস লাগবে। ঠিক আছে, এটা দুপাট্টা দেখেন, ওয়াও। আজকের ড্রেসগুলোর দুপাট্টা থেকে চোখ ফেরানো যায় না, জাস্ট সি। আমার মনে হচ্ছে 3টে ড্রেসেরই দুপাট্টাগুলো আমি রেখে দিই, স্পেশালি একটা একটা করে এক্সট্রা দুপাট্টা রেখে দিই। জাস্ট দেখেন, তাকিয়ে থাকার মতো, সত্যি সুন্দর। ঠিক আছে, নূর নকশার কটন দুপাট্টার মানে দুপাট্টাই এতটা সুন্দর। এটা হচ্ছে গিয়ে দুপাট্টা। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে দুপাট্টা। প্রাইস কিন্তু মাত্র দুপাট্টাটা দিয়ে জামা বানাতে চান, এই যে দেখেন। বুঝি নাই। ও আচ্ছা, এটা দিয়ে কেউ জামা বানাবেন? এটা কিন্তু আমাদের ওড়না, এটা কিন্তু আমাদের নূর নকশার দুপাট্টা, যে তাকিয়ে থাকার মতো না, এটা দিয়ে জামা বানিয়ে ফেলেন। ঠিক আছে, এটা যারা অর্ডার প্লেস করবেন, জাস্ট একটা এক কালার বা অন্য কোনো একটা দুপাট্টা দিয়ে জামাটা পরবেন, আর এটা দিয়ে আরেকটা জামা বানাবেন। দেখেন, জাস্ট তাকিয়ে থাকার মতো না, কি সুন্দর দুপাট্টা। আপু, তোমার পরা ড্রেসটা আবার দেখাও। আচ্ছা ঠিক আছে, দেখিয়ে দেবো। প্রাইস হচ্ছে মাত্র 1650 টাকা, প্রাইস মাত্র 1650। ইয়া দাও, প্যান্ট দাও, লাইট একটা স্কাই ব্লু কালার, প্যান্টের কাপড়টা কিন্তু লাইট মিন্ট কালার, প্রাইস 1650। ওকে, সো যার লাগবে স্ক্রিনশটটা নিয়ে নেন।
ওকে, আমারটা আবার দেখাবো। আচ্ছা, তাহলে আমি আবার একটু অ্যানাউন্সমেন্টটা করে দিই। উর্মি আপু হ্যালো, সবাই যেহেতু আবার জয়েন হয়েছে, সো আমি আমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় সবার নামগুলো বলে দিই। আমরা এবার হচ্ছে 13 জনকে গিফট দিয়েছি এবং গিফটটা হচ্ছে সব থেকে বেশি অ্যামাউন্টের অর্ডার যাদের ছিল, সব থেকে বেশি অ্যামাউন্টের পারচেজ যারা আমাদের থেকে করেছেন তাদের লিস্টটা, ঠিক আছে। প্রথম হয়েছেন ফৌজিয়া আক্তার আপু, তার পারচেজ ছিল, পারচেজটা বলে দিই, 33,740 টাকা। সেকেন্ড হয়েছেন উম্মে সালমা আপু, তার পারচেজ ছিল 28,040 টাকা। থার্ড হয়েছেন আব্দুল আহমেদ আইডি থেকে তাসনিম আপু, তার পারচেজ ছিল 26,890 টাকা। সাফওয়া নূর আপু হয়েছেন ফোর্থ, তার পারচেজ ছিল 24,680 টাকা। এরপর হয়েছেন মাহফুজা তানজিম আপু, তার পারচেজ ছিল 24,110 টাকা। রাজিয়া সুলতান আপু তারপরে আছেন, তার পারচেজ হয়েছে 22,150 টাকা। মিনোয়ার আপু তারপরে আছেন, তার পারচেজ হয়েছে 20,840 টাকা। চামিলি আপু তারপরে আছেন, তার পারচেজ হয়েছে 19,110 টাকা। ইসরা জাহান আপু তারপরে আছেন, তার পারচেজ হয়েছে 18,080 টাকা। তারপরে আছেন ফারজানা শাহরিয়ার আপু, তার পারচেজ হয়েছে 15,740 টাকা। তারপর হয়েছে শাহিনা চৌধুরী আপু, তার পারচেজ হয়েছে 14,380 টাকা। শামিমা আক্তার আপু হয়েছেন 13 নাম্বার, তার পারচেজ হয়েছে 13,530 টাকা। সো এই 13 জন হচ্ছে আমাদের এই মান্থের উইনার, ঠিক আছে। এই 13 জনকে আমরা হচ্ছে গিফট দিয়েছি। আমরা হচ্ছে মোট গত মাসে 4 জনকে দিয়েছিলাম, এই মাসে হচ্ছে টোটাল 13 জনকে দিচ্ছি, মানে ফার্স্ট সেকেন্ড থার্ডের পরে যারা আছেন তাদেরকেও আমরা গিফট দিয়ে দিচ্ছি, তাদেরকেও 10 জন পর্যন্ত গিফট দিচ্ছি। এটা হচ্ছে প্রথম পুরস্কার, ঠিক আছে, প্রথম এবং সেকেন্ড, ঠিক আছে। ফার্স্ট এবং সেকেন্ড গিফট হচ্ছে এটা, এই চোকারটা থাকবে ফার্স্ট এবং সেকেন্ডের জন্য, ঠিক আছে। ফার্স্ট সেকেন্ডের জন্য এই চোকার সেট থাকবে, এই যে দেখেন গর্জিয়াস চোকার সেট থাকবে ফার্স্ট সেকেন্ড যারা আছেন তাদের জন্য। ফৌজিয়া আক্তার আপু এবং উম্মে সালমা আপুর গিফট হচ্ছে এই চোকার সেট। আর তাসনিম আপুর গিফটটা হচ্ছে এই যে সুন্দর আমাদের এই সীতা সেট। তাসনিম আপুর গিফটটা হচ্ছে সীতা সেট। আব্দুল আহমেদ আইডি থেকে যে তাসনিম আপু অর্ডার করেছেন তার গিফটটা হচ্ছে এটা, ওকে। তারপর হচ্ছে বাকি 10 জনের গিফটটা আমি এক নজরে দেখিয়ে দিব। বাকি 10 জনের গিফটটা আমি এক নজরে দেখিয়ে দিচ্ছি। ইয়াররিং পাবেন, বাকি 10 জন যারা আছেন তারা ইয়াররিং পাবেন। জাস্ট কে কোনটা পাবেন আমি কিন্তু ওটা আগে থেকে বলতে পারবো না, ঠিক আছে। ইয়াররিং পাবেন এবং এটা সিলেক্ট করে নেওয়া পসিবল না, এটা আমরা যেটা পাঠাবো ওইটাই, ঠিক আছে। সো বাকি 10 জনের গিফট হচ্ছে এখানে, ঠিক আছে। আপু তোমার আংটিটা দেখাও তো, বোঝা যায় না, ক্যামেরাতে বোঝা যায় না ডিজাইন। আচ্ছা, বিউটিফুল কালার, ডিজাইন সুন্দর, থ্যাংক ইউ। ড্রেসগুলো সত্যি অনেক সুন্দর। আপু এক্সাম হতেও পারে, আমার এক কাজিন বলেছে তুমি ভালো করে পড়ো, এবার যেন গ্রাজুয়েশন পাও। আপু ভালো করে পড়বো কি, আমি বই তো ভুলে গেছি যে কই আমারটা একটু বের করে দাও না। আমি তো ভুলে গেছি যে কোনটা পরীক্ষা আছে। আমার বই 4টা আমি বের করেছিলাম, মানে পরশু না কবে যেন বই জাস্ট কি বলে তাক থেকে বের করে টেবিলে রাখছি, ওই অবস্থায় 4 দিন পড়েছিল। সো এখন জানি না কি আছে কপালে। সাবজেক্টের নাম 4টাই তো ভুলে গেছি, এরপর তো পরীক্ষা পরের ব্যাপার, ঠিক আছে। কি কি আছে বইয়ের ভেতরে সেটাই তো পরের ব্যাপার, আগে তো সাবজেক্টের নাম কি ছিল ওইটাই তো মনে নাই, যে কোন 4টা দেই নাই, ঠিক আছে। 9টা না 10টা সাবজেক্ট ছিল, ওইটাও তো ভুলে গেছি। তার মধ্যে কোন 4টা, 9টা মনে হয়, কোন 4টা দেই না ওইটা ভুলে গেছি। আপু তোমার পেজে যারা উইনার হয়েছে সবাইকে কনগ্রাচুলেশন, থ্যাংক ইউ নাসরিন আপু। আচ্ছা, নাইস কালেকশন, থ্যাংক ইউ। সো এটা হচ্ছে আমার ড্রেসটা, আমি যেটা পরেছি আমার ড্রেসটা হচ্ছে এটার কামিজটা হচ্ছে মেরুন কম্বিনেশনে আছে, ওকে। কামিজটা হচ্ছে মেরুন কম্বিনেশনে আছে এবং এটার দুপাট্টা হচ্ছে ব্ল্যাক গ্রিন কম্বিনেশনে আছে। এটা হচ্ছে ব্যাক পার্ট, আমার ড্রেসটা ব্যাক পার্টটা অনেক সুন্দর, লাইক দুপাট্টাটা সামনে থেকে এরকম সুন্দর লাগবে এবং ব্যাক পার্ট থেকে ব্যাক পার্টের প্রিন্টটাও কিন্তু হাইলাইট করবে। কনগ্রাচুলেশনস অল, থ্যাংক ইউ। আচ্ছা, সো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্ট, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাক পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্টের নিচের প্যানেল। একটা মজার কথা বলি, ঠিক আছে, একজনের কমেন্ট দেখে কথাটা মনে আসছে, কই
সিয়াম সরকার মনে হয়, নামটাও কেমন যেন করে, ময়দা বেশি হয়েছে, মানে মেয়েদের আটা ময়দা সুজি এই কথাটা বলতে বলতে ছেলেরা এখনও কি বোরিং হয় না? মেয়েরা তো এটা শুনে এখন মজা পায় আর কি। প্রথম প্রথম মেয়েদের অনেক গায়ে লাগতো, আটা ময়দা সুজি মাখছো এগুলো বলে মেয়েদের অনেক গায়ে লাগতো। এখন হচ্ছে এমন অবস্থা মেয়েরা এটা পাত্তা তো দেয়ই না, বরং আরও এন্টারটেনমেন্ট লাগে। আমার তো খুব মজা লাগে এগুলো বললে, ঠিক আছে? সো তারা টায়ার্ড হচ্ছে না, আসলে টায়ার্ড হচ্ছে না তা না, এগুলো হচ্ছে নতুন নতুন মনে করো ফেসবুক চালাইতেছে, সেই কথাটা এতদিন সবার মুখে শুনছে, এখন একটু কমেন্ট করার সুযোগ পাইছে। ওয়াও দুপাট্টা, যে দুপাট্টা ওয়াও, ঠিক আছে, ওয়াও দুপাট্টা। একটা টাইমে দেখতাম যে সানা শিমুল আপু অনেক এগুলো নিয়ে ইয়া করতো, রনি ভাইয়া তার সাপোর্টে অনেক কথা বলতো, বাট এখন আসলে এগুলো অনেক ইজি হয়ে গেছে এই আপুদের কারণেই। আসলে এই যে আমাদের যে বাংলাদেশে যে বিউটি ব্লগার আপুরা আছেন তাদের কথার কারণেই কিন্তু এই জিনিসটা এখন ইজি হয়ে গেছে। লাইক এখন হচ্ছে সব মেয়েরা এটা নিয়ে প্রাউড ফিল করে, যখন হচ্ছে কেউ মেকআপ নিয়ে কথা বলে, সো তারা এটা ইগনোর করে যায়, স্কিপ করে যায়, ঠিক আছে? তারা একটা টাইমে স্ট্রাগল করেছে এই সব ব্যাপার নিয়ে, তারা হচ্ছে ফাইট করেছে, সো এই জন্য জিনিসটা হচ্ছে এখন একদম ইউজ টু হয়ে গেছে সবার কাছে। এখন আটা ময়দা সুজি মানে হচ্ছে যারা মানে বলে এরা এক নম্বরের গাধা, আর এক নম্বরে হচ্ছে গিয়ে নিউ ফেসবুক ইউজার, এটা গ্যারান্টি সহকারে। তাদের প্রোফাইল দিয়ে ঘুরে আসেন, হ্যাঁ তারা মুরাদ টাকলা, তারা হচ্ছে গিয়ে এক নম্বরের গাধা, আর 2 নম্বর হচ্ছে তারা 100% মনে হয় সর্বোচ্চ 15-20 দিন হয়েছে গিয়ে তাদের আইডি ওপেন হয়েছে, আমি ড্যাম শিওর তার বেশি না, ঠিক আছে? একটা মোবাইল নাম্বার দিয়ে তারা আইডি ওপেন করছে, আর কিছু না। 2 দিন পর বলবে আমার আইডি নেই, হ্যাক হয়েছে। হ্যাক কি তাও তো তারা বুঝবেন না, ঠিক আছে? আটা ময়দা সুজি লেভেলে যারা আছে তারা হচ্ছে এই লেভেলের। প্রাইস কত? প্রায় 1650। এটা আমার ড্রেসটা, ঠিক আছে, এটা আমার ড্রেসটা, ওকে, এটা হচ্ছে গিয়ে আমার ড্রেস, হ্যাঁ, প্রায় 1650 টাকা। আপু আমি অর্ডার করে ফেলেছি এই ড্রেসটা, তাই? ফাতিহা আহমেদ, থ্যাংক ইউ আপু। তোমার চেইন লকেট, আচ্ছা ঠিক আছে, কোনো একটা লাইভে দেখিয়ে দেবো, সমস্যা নাই। কজ লাইভে এরকম দেখালে আসলে আপনারা ডিজাইন বুঝতে পারবেন না, আংটি বা চেইন লকেট যাই বলেন, ডিজাইনগুলো বোঝা যায় না আসলে লাইভে, ঠিক আছে? কজ লাইভে ডিজাইন আসলে ওরকম বোঝা যায় না, লাইভে আমার ড্রেসের ডিজাইনই বুঝে না, তাহলে তো সূক্ষ্ম ডিজাইন কীভাবে বুঝবেন বলেন? আচ্ছা, কিছু মোড়ার টাকলা আছে এমনই, মোড়ার টাকলা আসলে এগুলো আসলেই নতুন, সত্যি এগুলো নতুন ছাড়া আর কিছু বলার ভাষা নেই। একটা টাইমে আসলে এইগুলো নিয়ে অনেক অনেক কিছু হইতো, এখন আসলে এগুলো সত্যি এন্টারটেনমেন্ট। সো আর কি, আজকে হচ্ছে স্কিন কেয়ারের লাইভটা মনে হয় আমি করতে পারবো না, পারবো না, আজকে স্কিন কেয়ারের লাইভটা করতে পারবো না। সত্যি কথা বলি, আজকে আমার প্রচুর মাইগ্রেনের মাথা ব্যথা, ওকে, প্রচুর মাইগ্রেনের পেইন উঠছে, বাট আমি ওই মাথা ব্যথা নিয়েও হচ্ছে লাইভ করেছি অনলি ফর অ্যানাউন্সমেন্ট। আমাদের এই উইনার অ্যানাউন্সমেন্টটা অনেক লেট হয়ে যাচ্ছিল, অলরেডি হচ্ছে আজকে মানে 8 তারিখ চলে আসছে, সো 7-8 দিন লেট হয়ে গেছে। আমি চাই না লেট করতে, আর যেহেতু আগের লাইভে বলে দিছি, ট্রাস্ট মি, মানে এর আগের লাইভটা যখন শেষ করছি, আগের লাইভটা শেষ করে আমি যখন বসলাম তখনই হঠাৎ করে আমার মাথাটা ব্যথা শুরু হয়েছে। লাইক আমার মাইগ্রেনের প্রবলেম আছে, সো আমার হুটহাট করে মাথা ব্যথা শুরু হয়ে যায়, বাট ওই মাথা ব্যথা নিয়েও আজকে আমি লাইভ করেছি শুধুমাত্র যে অ্যানাউন্সমেন্টটা দিব, ঠিক আছে, শুধু অ্যানাউন্সমেন্টটা দেওয়ার জন্য। তো যাই হোক, আমি লাস্ট পর্যন্ত যে সুস্থ অবস্থায় আপনাদের সাথে কথা বলতে পেরেছি সেই জন্য আল্লাহর কাছে অনেক শুকরিয়া, এবং সবাই হচ্ছে আমার জন্য দোয়া করবেন, যেহেতু আমি হচ্ছে একটু আগেই দেখেছি আমার সামনে পরীক্ষা চলে আসছে, ঠিক আছে, আমার পরীক্ষা চলে আসছে, যদি কথাটা সত্যি হয় আমি জানি না কি হবে, সবাই একটু দোয়া করবেন যেন হচ্ছে আমি একটু পড়াশোনা করার সুযোগ পাই, ওকে? আর যারা হচ্ছে উইনার হয়েছেন তাদেরকে কিন্তু আমাদের পেজ থেকে নক দেওয়া হবে, ঠিক আছে? যারা উইনার হয়েছেন তাদেরকে আমরা আমাদের পেজ থেকে নক করব, কোনো সমস্যা নাই। আপু আমাকে জুয়েলারি দিও না মিনোর আপু, তাই কি দিব আপু? আচ্ছা, আপনার দুপাট্টাটা কি কটনের? হ্যাঁ, দুপাট্টা কটনের হবে। আচ্ছা ওকে, তুমি রেস্ট না, থ্যাংক ইউ আপু। ওকে, সো যারা সাথে ছিলেন এতক্ষণ সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের যেহেতু আজকে স্কিন কেয়ার লাইভটা হচ্ছে না, তো আজকের মতো এই পর্যন্তই, ইনশাল্লাহ আগামীকালকে আবার দেখা হচ্ছে, ততক্ষণ সবাই পেজের সাথে থাকবেন, পাশে থাকবেন, ওকে? আরবিস কালেকশনকে অনেক অনেক সাপোর্ট করবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।